প্রবাসে ইন্টারনেটের পেছনে অনেক টাকাই তো খরচ করলেন, একবার আমাদের কার্ড নিয়ে ট্রাই করে দেখতে পারেন। আপনার 70% ইন্টারনেট খরচ কমে যাবে, গ্যারান্টি। আমাদের প্রতি কার্ডে থাকছে 30 দিন আনলিমিটেড ইন্টারনেট এবং 500 ইন্টারন্যাশনাল মিনিট। চলবে সৌদি, কাতার, ওমান এবং দুবাই সহ 26টি দেশে। দিন সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান এই দেশগুলোকে তারা টার্গেট করছে, মূলত যারা মিডল ইস্টে আছে, মিডল ইস্ট প্রবাসীদেরকে। বিশেষ করে সৌদি আরবের উপর বেশি টার্গেট, কারণ সৌদি আরবে ইন্টারনেট খরচটা একটু বেশি। এই কয়দিন যাবৎ ফেসবুকে প্রচুর বিজ্ঞাপন আসতেছে, সেটা হচ্ছে মাত্র অল্প টাকায় 800 থেকে 900 বাংলা টাকা অথবা 1000 1500 বাংলা টাকায় এরকম তারা দিতেছে। আপনার এরকম একটা বিজ্ঞাপন দিতেছে ফেসবুকে, 1 মাসের জন্য আনলিমিটেড ইন্টারনেট। 1 মাস আনলিমিটেড আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কোনো বিপিএন ছাড়া। এই কথা বলে কিন্তু প্রতিনিয়ত মানুষকে প্রতারিত করতেছে। কারণ সৌদি আরবে, আমরা যারা সৌদি আরব আছি, মোটামুটি সৌদি আরবে ইন্টারনেট খরচ অনেক বেশি বললেই পারা যায়। ইন্টারনেট খরচ যেটা হয় সৌদি আরবে, সেটা কিন্তু অনেক বেশি প্রবাসী আমাদের জন্য। তো এই জায়গাটাতেই তারা প্রতারিত করতেছে। একটা বিজ্ঞাপন দিতেছে, দেওয়ার পরে তাদের নিজস্ব লোক দ্বারা এই বিজ্ঞাপনটাতে তারা কমেন্টস করাইতেছে। কারণ হচ্ছে আমরা যখন নাকি অনলাইনে কোনো বিজ্ঞাপন দেখি, কোনো জিনিস কেনাকাটা করতে যাই, সেটা আমরা বিশ্বাস করব কিভাবে? এর জন্য আমরা তার প্রোফাইলটা ঘুরে দেখি, যে ভিডিওটা নিচের যে কমেন্টসগুলো আছে সেগুলো দেখি, যে কমেন্টসগুলো মানুষ কিরকম মন্তব্য করছে। তো এইখানে আমি একটা ভিডিও দেখা জাস্ট আমি যে প্রতারিত হয়েছি এটা না, আমি just জিনিসটা যাচাই করার জন্য, যে এইখানে 100 টাকার নিচে নেট নিতে পারি না, ইন্টারনেট নিতে পারি না, সেই জায়গায় কিভাবে বাংলা টাকায় 1000 টাকায় দেয়। তো এর জন্য আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে 1000 টাকা গেল, আমি দেখি জিনিসটা কি, কতটুকু সত্য এটা। তো এর জন্য মূলত আমি গেছি এখানে, দেখলাম যে অনেকগুলা বিজ্ঞাপন আমার সামনে আসছে। এর মধ্যে থেকে একটা যেই আইডিয়া আমি দেখছি, এটা অনেক পিছনে আপনার এক ব্যক্তির ছবি দেওয়া, সেখানে কাবা ঘরের পিছনে এক মনে হয় যে উনি উমরাতে গেছে, উমরা হজ করতে গেছে, ওইরকম একটা ছবি দেওয়া পিকচার দেখে আমি কাছে এই মানুষটা হয়তো ভালো হইতে পারে, যাক গেলাম। এই পোস্টার আমি যে ভিডিওটা, এটার কমেন্টস গুলো দেখলাম, এইখানে প্রায় শতাধিক কমেন্টস আছে। সবাই কি করতেছে, খুব প্রশংসা করতেছে, ভাই আপনার সার্ভিসটা খুব ভালো, অনেক ভালোভাবে ব্যবহার করতেছি, যদি আগে পাইতাম। বেশিরভাগ মানুষই ভালো কমেন্টস করতেছে, দুই একজন হয়তো সিটার বাটপার বলছে এরকম। তো যারা প্রতারিত হয়েছে তারাই কিন্তু সিটার বাটপার কমেন্টসটা করছে। যাই হোক, আমি এইখান থেকে দেখেন হোয়াটসঅ্যাপে নক করলাম, তাদের সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে আমাকে যেটা বলতেছে, যে আপনি যদি নেন, প্যাকেজ যদি নেন, তাইলে বলেন, আমি আপনার জন্য কার্ড তৈরি করি। তারা কি হচ্ছে রিচার্জ কার্ড দিবে, আপনাকে একটা রিচার্জ কার্ড দিবে, এটা শুধু আপনি ডায়াল করে রিচার্জ করবেন, বাস হয়ে যাবে। তো বিনিময়ে আপনার কাছ থেকে টাকা নিবে, বাংলা টাকা, বিকাশ নাম্বার দিবে, বিকাশে আপনার কাছ থেকে টাকা নেবে। তো আমি বললাম ওকে দেন, আমি রেডি। তো তখন আমাকে বিকাশ নাম্বার দিল। বিকাশ নাম্বার দেওয়ার আগে প্রথমে যখন নাকি আপনি তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, তখন আপনাকে 2-3টা দিবে, মেসেজ দিবে ফরওয়ার্ড করে, 1 মিনিট 2 মিনিট ভয়েস, 2-3 মিনিট একটা ভয়েস দিবে। এগুলো আপনি মনোযোগ দিয়ে শুনবেন। শোনার পরে এমন ভাবে বলবে, আপনি বিশ্বাস না করে কোনো উপায় নাই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি বিকাশ নাম্বার দেন। তো বিকাশ নাম্বার দিলাম। বিকাশ নাম্বার দেওয়ার পরে কি হয়েছে, উনি আমাকে একটা কার্ড দিছে। তো এই কার্ড তো আমি রিচার্জ করতে গেছি, রিচার্জ হয় না, রিচার্জ হয় না। তো তখন আমি ওনাকে স্ক্রিনশট দিলাম, তো আপনার কার্ড তো রিচার্জ হয় না, এখন কি করা যায়? তখন উনি বলতেছে আপনার নাম্বারটা দেন, চেক করি। ওকে, নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পরে কি বলতেছে, আপনার এই নাম্বারে ট্যাক্স দেওয়া নাই, এই নাম্বারে আপনার 750 টাকা ট্যাক্স দিতে হবে, তাহলে কাজ করবে। তো আদৌ উনি আমাকে একটা স্ক্রিনশট দিছে বা একটা মেসেজ দিছে, এটা না ট্যাক্সের কিছু, না সৌদি আরবের কোনো ওয়েবসাইট, কিছুই না। কিন্তু এটা দিয়ে আমাকে বলতেছে যে এইখানে দিলে নাকি ট্যাক্স দিতে হবে। যাই হোক, আমি তো ফার্স্টেই আমি বুঝছি এটা একটা চক্র, প্রতারক চক্র, এখানে প্রতারিত হইতেছে মানুষ প্রতিনিয়ত। তো তারপরে এটা নিয়ে আমি আরেকটু ঘাটাঘাটি করার পর দেখি যে এটা পুরাটাই মানে বাকওয়াজ। এখানে আসলেই এরকম অল্প টাকায় ইন্টারনেট দেওয়ার কোনো সিস্টেম নাই। তো যারা অনেকে আছে ভিপিএন ইউজ করতে পারতেছে, ওইটা তো অবৈধ। তো ওনারা এইভাবে বলবে আপনার যে ভিপিএন লাগবে না, কিছু না, এইভাবে বলে কিন্তু সাধারণ যারা নাকি প্রবাসী আছে তাদের কাছ থেকে প্রতিনিয়ত মানুষকে প্রতারিত করতেছে। এক তো কার্ড দেওয়ার নাম করে টাকা নিতেছে,
টাকা নিয়ে একটা কার্ডের ছবি দিতেছে, সেটা রিচার্জ করতে দিতেছে না, হইতেছে না, পরে আবার আপনাকে বলতেছে যে আপনার এটা ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দিলে তারপর হবে, তো আবারও টাকা নিতেছে, তারপর কি হইতেছে, তখন আপনাকে ব্লক করে দিবে। বা আপনাকে অনেকে আছে আপনাকে বলবে যে একসাথে 3টা কার্ড নিতে হবে, একটা করে কার্ড ওনারা সেল করে না, আপনার একসাথে 3টা কার্ড নিতে হবে, 3টা কার্ড নিলে আপনি এটার আজীবন মেয়াদ, কোনো মেয়াদ শেষ হবে না, সারা জীবন ব্যবহার করতে পারবেন, বা আপনি চাইলে ব্যবসা করতে পারবেন, মানে বিক্রি করতে পারবেন, এইরকম অফার আপনাকে দিবেন। বলেন যে এইখানে 100 টাকা লাগে সর্বনিম্ন ইন্টারনেট মানে রিচার্জ করতে ইন্টারনেটের জন্য, ওই জায়গাতে ওনারা মাত্র 1000 টাকা 30-32 রিয়ালে দিয়ে দেয়। তো এটা তো কে নিবে না বলেন? তো এইভাবে কিন্তু শত শত প্রবাসীকে প্রতারিত করতেছে প্রতিনিয়ত। তো আমি আপনাদের কাছে একটা কথা বলবো, যারা বিরুষা সম্পন্ন দেখছেন দয়া করে এই ফাঁদে পা দিবেন না। আমার কিন্তু অলরেডি 1000 টাকা গেছে, পরবর্তীতে আমাকে আবার বলছিল 700 টাকা দিতে, যে আপনি 750 টাকা দেন, আপনার এটা কাজ হবে। তো তখন আমি ওনাকে মেসেজ দিলাম, ভাই পিছনে তো কাবা শরীফের ছবি লাগাইছেন, তো আপনি ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু আপনার কথা আমার বিশ্বাস হয় না। যখন নাকি আমি শুধু এটা বলছি যে আপনাকে আমার বিশ্বাস হয় না, আমি টাকা ফেরত দিতেও বলিনি ওনারে, আমি বলছি 1000 টাকা নিয়েছেন, নেন, সমস্যা নেই, কিন্তু আপনার আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হইল না, আর সাথে সাথে আমার ব্লক করে দিছে, এমনকি প্রত্যেকটা মেসেজ ডিলিট করে দিছে। তো আশা করি আপনারা যারা ভিডিওটা দেখছেন এই ফাঁদে পা দিবেন না, প্রতারিত হবেন না, কারণ এটা কোনো সিস্টেম নাই, এভাবে কেউ কখনো ইন্টারনেট দিতে পারবে না। তো আর যদি আপনার কাছে মনে হয় যে ভিডিওটা শেয়ার করার মতো, ভিডিওটা শেয়ার করলে আরো অনেক প্রবাসীরা উপকৃত হবে, অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।